তুমি একদম আগের মতোই আছো আলো। মিথ্যা কথা, আমি আর আগের মতো নাই। আমি আগে বিধবা ছিলাম না, এখন আমি বিধবা। কিন্তু তুমি অনেক বদলায় গেছো। কেমন? আগে তো তুমি গুন্ডা ছিলা, এখন তোমারে দেখা মনে হইতেছে তোমার মধ্যে স্থিরতা আসছে, চঞ্চলতা একটু কমছে, কিশোর থেকে পুরুষ হইছো। তো এত রাতে হঠাৎ করে ডাকলা যে, কোনো সমস্যা হয়েছে? ডাকছি, এটা ধরো। এটা কি? ভুইলা গেছো? তোমার বন্ধু আর আমার বিয়ার সময় তুমি যে বিদেশ থেকে গয়নাগুলা পাঠাইছিল, এটা হইতেছে সেই গয়না। তো এই গয়না দিয়ে আমি কি করবো? এই গয়নাগুলা বিক্রি করবা, বিক্রি কইরা আব্বার ঋণ পরিশোধ করবা। কেন গয়না বিক্রি করে আমার ঋণ পরিশোধ করতে হইব কেন? রবি, তুমি কি মনে করছো তোমার বন্ধু 1-2 টাকা ঋণ কইরা গেছে? তোমার বন্ধু অনেক টাকা ঋণ কইরা গেছে। তুমি কেন সেই ঋণ শোধ করতে যাবা? যতই বন্ধু হোক, তুমি 3টা বছর বিদেশে থাইকা মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করে টাকা উপার্জন করছো, সেই টাকা দিয়া তুমি আরেকজনের ঋণ শোধ করতে যাবা কেন? এর জন্য কইতাছি, এই গয়নাগুলো তুমি বিক্রি করো, বিক্রি কইরা ঋণ পরিশোধ করো। তোমার উপর থেকে একটু চাপ কমবো, তুমি একটু সাপোর্ট পাইবা। এই গয়না বেচে আমার ঋণ পরিশোধ করা লাগবে না। রবি, রোজ রোজ এই একই সিনসিনারি দেখতে আমার আর ভাল লাগতেছে না। 2 দিন পর পর বাড়িতে পাওনাদার আসে, আব্বারে রাস্তায় দাবরানি দেয়, আব্বারে অপমান করে। আব্বার এই অপমানিত চেহারাটা আমি আর নিতে পারতেছি না রবি, আমার বুকটা ফাইটা যায়। তুমি এই গয়নাগুলা নাও, এগুলা বিক্রি করো, তারপরে ঋণগুলা শোধ করো। আমি এই গয়নাগুলা এতদিন খুব যত্ন করে রাখছি, কিন্তু আমি তো মাইয়া মানুষ, একা একা বাজারে গিয়ে এগুলা বিক্রি করতে পারি না। তুমি এগুলা নাও। হ্যালো, এই গয়না আমি তোমারে আর আমার বন্ধুরে তোমাদের বিয়ার সময় উপহার দিছিলাম। এই গয়না আমি ছুঁয়াও দেখতে পারবো না। আমার বন্ধুর ঋণ আমি পরিশোধ করে দিব। আল্লাহ আমার তৌফিক দিছে, আমি সব ঋণ পরিশোধ করে দিব। আমার 1 টাকা কোনো জায়গা থেকে নেওয়া লাগবে না। টাকা আমার আল্লাহ আরো দিব, আমি জানি। ঠিক আছে, আমার কথা তো শুনলা না, দেখো যেটা ভালো মনে করো। আসি। হ্যালো, কিছু বলবা? সাবধানে যাও। হুম।